চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবর জেনে নিতে চাই সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল যোগ দিচ্ছেন এই মুহূর্তে। জুয়েল, আজকের পরিস্থিতি কেমন সীমান্তে সেটা একটু জানতে চাই। টহল কতটা জোরদার করা হলো সেটাও বলবেন। শাওন, আজকের পরিস্থিতি একেবারে স্বাভাবিক বলতে পারি। আসলে ৮ তারিখের পর থেকে আর এই সীমান্তে তেমন উত্তেজনাকর কোনো পরিস্থিতি ঘটেনি। যা ঘটেছিল গত ৬, ৭, ৮ এবং এখানে বিজিবি এবং স্থানীয় জনগণ যেভাবে সেটা প্রতিবাদ জানিয়েছিল, তারপর থেকে কিন্তু বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদের কাঁটাতারের বেড়া আর দিবে না এই মর্মে একটা তারা সিদ্ধান্ত নেয়। তবে সেটা স্থায়ী ছিল না এবং সেটা এখনো স্থায়ী নাই। তবে যেটি বলছিলাম যে কৃষকরা সেখানে যেহেতু পাশ দিয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের টহল রেখেছেন, সেহেতু সেখান দিয়ে কিন্তু সাধারণ কৃষকরা জমিতে যেতে কিছুটা শঙ্কা বা ভয় বোধ করছেন। তবে বিজিবি, তাদের সাথে আমি কথা বলেছি ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি যেটা জানিয়েছেন যে বিজিবি তার নিয়মিত টহল এবং আত্মমনোবলের সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় তারা সেটি করছেন এবং সেই সাথে স্থানীয় জনগণ যারা বা কৃষক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে আমরা দুইটি দেশ, বন্ধু প্রথম প্রতিবেশী দেশ, আমরা কিন্তু একের সাথে শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। এখন যেরকম বা আগে শান্তিপূর্ণ সহ অবস্থান ছিল সেটি যেন আমরা ঠিক রাখি, তবে সেটি হবে মর্যাদা এবং একটা রাষ্ট্রীয় সম্পূর্ণ মর্যাদার মাধ্যমে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কটা বিদ্যমান রাখতে হবে। এই বিদ্যমান রাখার কোনো বিকল্প নেই। তবে বিজিবি যেটা বলছিল সেটি হচ্ছে যে আসলে কাঁটাতারের বেড়াটাকে কেন্দ্র করে বিএসএফ কিন্তু এই ধরনের কর্মকাণ্ডটা শুরু করেছিল। তো এই ধরনের কর্মকাণ্ড তারা যেন না করে সেই ধরনের দাবি বা আহ্বান কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল। শাওন। জুয়েল, ধন্যবাদ আপনাকে।